আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা শিখব কিভাবে একটি বেসিক রকেট ডিজাইন করতে হয়। এখানে আমরা যে সফটওয়্যারটি ইউজ করছি সেটার নাম হলো ওপেন রকেট। সো দেখতে পারতেছেন এটা আমাদের ইন্টারফেস। এখানে মূলত রকেট বানাতে বা ডিজাইন করতে যা যা লাগবে সব কিছুই আছে। সো আমরা দেখব বাম পাশে সাস্টেইনার নামের অপশন ক্লিক করব। ক্লিক করে আমরা রকেটের এই পার্টসগুলো ইউজ করতে পারবো। শুরুতে রকেটের মাথা বা নোজ কোন লাগবে আমাদের। এখানে দেখবেন যে অনেকগুলো কোম্পানি বা ব্র্যান্ডের বিভিন্ন শেপ অনুযায়ী আছে। সো আমরা এগুলো ইউজ করবো না, আমরা নিজেদের মতো কাস্টমাইজ করব। শুরুতে আমরা নোজ কোনের লেন্থ ঠিক করব। আমরা লেন্থ 9 সেন্টিমিটার নিই। মেইনলি মেজারমেন্টটা আমাদের নির্দিষ্টভাবে করতে হবে ঠিকমতো, যাতে রকেটটা স্টেবল হয়। আমরা বেস ডায়ামিটার দিতে পারি 3 সেন্টিমিটার বা 2.9 মেবি ঠিক হবে। তারপর আমাদের এখানে কাজ শেষ। আমরা শেপ কিন্তু অগাইভ নিয়েছি, আর অনেকগুলো শেপ আছে বাট আমরা অগাইভ নিব। দেন শোল্ডারের কাজ করব। শোল্ডারে আমরা এখানে ডায়ামিটার দিতে পারি, কত দেওয়া যায়, আগে আমরা লেন্থ হিসাবটা করি। শোল্ডারে আমরা লেন্থ দিলে 1.5 সেন্টিমিটার দেওয়া যায় আর কি, 1.5। দেন আমরা কি দিতে পারি যে থিকনেস। থিকনেসটা আমরা পরে দিতেছি। শোল্ডার লেন্থ আমাদের শেষ, শোল্ডার ডায়ামিটার এবার সেট করি। এটা একটু আমরা ফ্লোটিং টাইপ নিই, যেমন 2.85 2.75 মেবি বেটার হবে। 2.75 সেন্টিমিটার, ঠিক আছে। থিকনেস আমাদের এখানে দিতে হবে না, আমরা জেনারেলি এই নম্বর এখানে থিকনেস দিয়ে দিই তাহলে ঠিক হবে। ঠিক হবে 0.2 থিকনেস, ঠিক আছে। আমাদের নোজ কোনের কাজ শেষ। এখন আমরা নোজ কোণে ক্লিক করব। নোজ কোণের সাথে আমাদের যেটা অ্যাড করতে হবে সেটার নাম হলো বডি টিউব। আমরা বডি টিউব অ্যাড করি। এখান থেকে কোম্পানির যে ডেটা আছে এগুলো না নিয়ে আমরা নিজেদের মতো কাস্টমাইজ করি, যাতে রকেটটা স্টেবল হয়। ওইগুলো নিলেও স্টেবল হবে, কিন্তু এগুলোর সাথে বাকিগুলো মেনটেন করতে হবে। লেন্থ আমরা একটু বড় নিই, আমরা 57 নিই। অ্যাজ ইউজুয়াল বড় একটা রকেট বানাই আমরা। আউটার ডায়ামিটার 2.9, ঠিক আছে। ইনার ডায়ামিটার 2.5 না নিই, আমরা একটা ফ্লোটিং টেকনিক করি, 2.75 নিই। ইনার ডায়ামিটার 2.75, দেন ওয়াল থিকনেস 0.075 সেন্টিমিটার, ঠিক আছে, পারফেক্ট। এটার আইটেম কার্ডবোর্ড, মানে কি কম্পোনেন্ট দিয়ে বানানো হবে, রেগুলার প্রিন্ট চলে। দেন আমরা একটা কাজ করি যে মাস্ক ওভাররাইড এটা অ্যাড করে দিই। ওভাররাইড দিব আমরা কিসের উপর, ভরের উপর। এটা আমরা কত দেওয়া যায়, 30 35। আমরা নোজ 15 মাস ওভাররাইডে দিয়ে দিই, এটা দেওয়া হয়নি। ওভাররাইড মাস এটা আমরা 14 বা 17, 14ই দিই। দেন আমাদের বডি টিউবের কাজও শেষ। আমরা এখন বডি টিউবে ক্লিক করব। ক্লিক করে কিছু এলিমেন্ট বা কিছু পার্টস অ্যাড করতে হবে। লাইক আমরা শুরুতে প্যারাশুট ইউজ করি। প্যারাশুট, এই যে প্যারাশুট দেখতে পাচ্ছেন আপনারা, প্যারাশুট। প্যারাশুট এখানে বিভিন্ন কোম্পানি বা ব্র্যান্ডের আছে, বাট আমরা আমাদের নিজেদেরটা বানাবো। আমরা শুরুতে প্যারাশুটের ডায়ামিটার 30 না, আমরা 35 দিই। দেন আমাদের আর কি আছে, আমাদের এখানে আছে ম্যাটেরিয়াল রিস্টোর নাইলন, ঠিক আছে এগুলো। দেখি আমরা ম্যাটেরিয়ালের নাইলন তো আছেই, নর্মাল নাইলন আছে নাকি শুধু, নর্মাল নাইলন, ঠিক আছে এটাই দিই, সমস্যা নেই। দেন ড্র্যাগ কোফিশিয়েন্ট যেটা আছে আমাদের, এটা আমরা 0.75 করে দিই। 80টা বেশি হয়ে যায়, সমস্যা নেই, 80 দিল, 0.75 দিই আমরা। তারপরে আর কি দেওয়া যায় এখানে আমাদের, ডিপ্লয়েড ফার্স্ট এজেকশন, ডিপ্লয়েড অ্যাপোজি দিই আমরা। এর মাস ওভাররাইড 5 গ্রাম দিই, তো বেশি দরকার নাই। এখানে আগে আমাদের কিছু চেঞ্জ করতে হবে। লাইন এই জায়গায় দেওয়া আছে যে লেন্থ, লাইন লেন্থ 30 সেন্টিমিটার। আমাদের 30 সেন্টিমিটারই হবে, একটু বেশি বাড়াই দিই আমরা, 40 করে দিই। বলতে পারেন যে প্যারাশুটের কাজটা একটু ভালো বলে করলে আর কি ভালো হয়। শেষ আমাদের প্রায়। লাইন কাউন্ট কত দেওয়া যায়, লাইন কাউন্ট 70টা,
ব্যাকল্যান্ড ঠিক আছে, আমাদের প্যারাশুট আর কিছু করতে হবে না, প্যারাশুট চলে। ওকে, দেন আমরা যেটা অ্যাড করবো, আমরা আমাদের বডি টিউবের মধ্যে একটা ইনার টিউব অ্যাড করতে হবে। সো আমরা একটা ইনার টিউব অ্যাড করি। আমাদের ইনার টিউব 1.9 আছে, এই বেশি ছোট হয়ে গেছে। আমরা আমাদের মেইন বডি টিউব অনুযায়ী আমরা আমাদের একটা সেট করি 8.5। দেন ইনার টিউব অ্যাড করি 2.25, ম্যাচ করতে হবে আমাদের। এটা 8.5 সেন্টিমিটার, 2.25 সেন্টিমিটার আউটার। ও সরি, এটা আউটারটা ভুল হয়েছে, আমি লেন্থ ভাবছিলাম। আউটারটা হবে 2.4, আর আমাদের ইনারটা হবে 2.25। দেন ওয়াল থিকনেস 0.5, ঠিক আছে, এটা চলে। এবার আমরা লেন্থই করবো, লেন্থ আমরা হবে আমাদের প্যারা বডি টিউব অনুযায়ী, বডি টিউব অনুযায়ী 8.5 চলে, ঠিক আছে। দেন আমরা মাস ওভার রাইড করবো আগের মতো, এটা 4 গ্রাম দিই। আচ্ছা, এটার পজিশনটা আমরা সেট করছি, আমাদের পজিশনটা দেখতে হবে রাডার পজিশন, এত 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 বটম অফ ক্লাস্টার। আমাদের মেনলি বাকি কিছু ধরতে হবে না, বটম হয়ে যে পজিশন রিলেটেড, বটম অফ দ্য প্যারেন্ট কম্পোনেন্ট, ঠিক আছে, এটা বটম অফ দ্য প্যারেন্ট দিয়ে রাখবো যেটা আছে, ওকে। দেন আমরা ফিন সেট নিয়ে কাজ করব। আবার আমরা বডি টিউবে ক্লিক করব, দেন ফিন সেট বের করব। পিন 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 দেখতে পারবেন এখানে দুইটা আছে, একটা হলো ফ্রি ফর্ম, একটা আছে ট্র্যাপিজোডিয়াল। সো আমরা এখানে ট্র্যাপিজোডিয়াল ক্লিক করব, বা ইলিপ্টিক্যালও আছে ফিন, আপনাদের যেটা মন চায় আপনারা সেটাও দিতে পারেন, ওটা কোনো সমস্যা হবে না আশা করি। সো আমরা এটাই দিই, ট্র্যাপিজোডিয়াল ফিন। আমাদের ফিন কাউন্ট 3, ঠিক আছে। রুট চক 5 না দিয়ে আমরা 4.5 দিই। তারপরে টিপচট আছে, টিপচট এটা 5 দিছে, এটা আমরা একটু কমাই দিই, 2.2 দিই। দেন আমাদের আর কি আছে দেখতে হবে, ফিন ক্যান্ট আছে, ম্যাটেরিয়াল আমরা ফিন্ট ম্যাটেরিয়াল হিসেবে আমরা বালস আউট সিলেক্ট করব। বালস আউট দেখি এখানে আছে কিনা, বালস আউট কি ভালো হয়, বালস আউট আছে, যে বালস আছে দেখতে পাচ্ছেন না, বালস সুপ অ্যাঙ্গেল, ঠিক আছে। উচ্চতা এইগুলা আপনি আপনার মতো দিতে পারেন, বাট এগুলো না দিলে সমস্যা নেই, এটার পজিশন এটাই হবে, সিম্পল সিম্পল রাখবেন। অ্যাঙ্গেল আমাদের চেঞ্জ করতে হবে না, থিকনেস নিয়ে আমরা কাজ করবো না, 0.3 পারফেক্ট। সোয়েপ অ্যাঙ্গেল এগুলো চেঞ্জ করবো না, আমরা স্প্যান দেখে আছে কিনা, আচ্ছা সমস্যা নেই, এখানে স্প্যান নেই তাহলে সমস্যা নেই আর কি, ওকে করে দিই। দেখতে পারতেছেন আমাদের রকেট কিন্তু একটা ভালো শেপে এসে পড়ছে। ও আচ্ছা, এটা মাস ওভার রাইটটা দেওয়া হয়নি, আমরা এটা মাস ওভার রাইট কত দেওয়া যায়, মাস ওভার রাইট আমরা 10 গ্রাম দিতে পারি, মাস ওভার রাইট 10 গ্রাম, ওকে করে দিই। দেখতে পারতেছেন আমাদের রকেটের কাজ প্রায় শেষ, চাইলে আমরা বাকি অনেক কিছু অ্যাড করতে পারি, বাট আমরা একটা বিগিনার লেভেলের রকেট পিক করতেছি। সো আমরা একটা মোটর অ্যাড করি আপাতত, আমাদের বিগিনার লেভেল মোটর রকেটটি শেষই প্রায়। টপ ভিউ এরকম, আমাদের 3D ফিগারটা আসবে এরকম, দেখতে পারবেন এই যে সুন্দর একটা 3D ফিগার এসে পড়ছে। দেন 3D আনফিনিশড ফিগারটা দেখতে পারবেন, এই যে প্যারাশুটটা আমাদের ইনার টিউবটা, 3D ফিনিশড ফিগারটা দেখতে পারবেন এরকম। আপাতত আমরা সাইড ভিউ না করে টপ ভিউ রাখি। দেন আমরা উপরে মোটর অ্যান্ড কনফিগারেশনে ক্লিক করি, আমরা আমাদের মোটরটা বডি টিউব ইউজ করব। দেন দেখি আমরা
কনফিগারেশন আমরা দেখব যে আমাদের এই মেজার অনুযায়ী কোন মোটরটা দেওয়া যায়। অনেকগুলো মোটরই পাবেন আপনারা। আমরা এসটেসের মোটরই দিব, কিন্তু এসটেসের মোটরের একটা নির্দিষ্ট মোটর দিতে হবে। যেমন আমরা চাইলে C65 দিতে পারি, এসটেসের C65 অ্যাপোজি C6 অবশ্য না, এটা না। এস্টেটের এসটেস এসটেসের C5 পেয়েছি, এসটেসের এই যে C6, সরি এসটেসের C6 আমরা এটা দিব। এটা অনুযায়ী দিলে কি আমাদের কনফিগারেশন সহ সব কিছু ম্যাচ করবে। ঠিক আছে, এগুলো ঠিক আছে, বাকি সব কিছু ঠিক আছে, এগুলো আর কিছু করতে হবে না। চাইলে আমরা এটার ডায়ামিটারটা ফিক্স করতে পারি। মোটর ডায়ামিটার 24 চলে। লেন্থ লেন্থ দেখি, লিমিট মোটর লেন্থ আমরা আমাদের মতোই দিব নাকি, দিই সেন্টিমিটারে দিই। লেন্থ আমরা 20 না 7 দিই, 7। দেন লিমিট মোটর লেন্থ এত তো দেওয়া আছে। এখানে আর কিছু করতে হবে না, ডাইরেক্ট ক্লিক করে ফেলি। আমাদের মোটর ডিফিউল্ড, মোটর কেন আসতেছে, নিউ কনফিগারেশন এসটিস। এই যে আমাদের এসটিসের C60 আসছে, আমাদের 5টা নিতে হবে আর কি। 0 দিলে হয়তো বা কিছু সমস্যা হতে পারে। একটা জিনিস মেনটেন রাখবেন, আমাদের রকেটের ক্ষেত্রে ক্যালিভার জিনিসটা মেনটেন করে স্টেবিলিটির জন্য। আমার ক্যালিভার আসছে 3.21 ক্যালিভার, কিন্তু আমাদের রকেটের ক্ষেত্রে 1.0 থেকে 2.0 ক্যালিভার হলো আদর্শ, এবং রকেটটা মোর স্টেবল। সো আমাদের এখানে কিছু ঠিকঠাক করতে হবে। ঠিকঠাক করলে আমরা আমাদের ক্যালিভারটা ম্যাচ করতে হবে, এবং যাতে সব কিছু ঠিক থাকে। আরেকটা জিনিস রকেটের ক্ষেত্রে, সেটা হলো যে আমাদের সিজি সবসময় সামনে থাকবে। সিজি মানে হলো সেন্ট্রাল অফ গ্র্যাভিটি, এটা আমাদের সবসময় সামনে থাকবে, এবং সিপি সবসময় পিছনে থাকবে। সিপি মানে হলো সেন্ট্রাল অফ প্রেশার। সো একটা ঠিক মতো রকেট আমাদের C5 লাগবে। C6 3.21 ফ্লেভার আছে, C5 লাগবে আর কি। ঠিক আছে, আমাদের বডিটা বিকাশ করতে হবে, বা C5টা নিব, দেখি C5টা আছে কিনা। C5টা এসটিসের C911 দেখি কাজ করে কীরকম। এরকম করে প্রতিটা চেক করতে হবে আপনাদের। 2.34 ক্যালিবার আসতেছে। আমাদের রকেটটার বডি টিউবটা বেশি বড় হয়ে গেছে, এটাকে আমরা ছোট করার চেষ্টা করি। লেন্থ আমরা একটু মাইনাস করি, যাতে স্টেবল হয় রকেটটা আর কি। আমাদের রকেট এত বড় চলে, তো বড় করার দরকার নেই। পারফেক্ট। আমাদের এসটেসের C11 এবং রকেটের বডি টিউব সব কিছু ম্যাচ, এবং আমাদের স্টেবিলিটি আসছে 1.6 ক্যালিবার, মানে পারফেক্ট বলতে পারেন, একটা পারফেক্ট রকেট হয়ে গেছে। সো আমরা কনফিগারেশন C11 এসটেসের চলে সিলেক্ট মোড করে ফেলছি। এসটেসের C6 দিল, দেখবেন আপনারা রকেটটা প্রায় 2.2 ক্যালিবার, মানে বেশি হয়ে যায়, স্টেবল আসে না আর কি। সমস্যা নেই, আমরা C11 সিলেক্ট করি। বলতে পারেন যে সব কিছু ঠিক মতো ক্যালকুলেশন করলে পারফেক্ট একটা রকেট হয়ে যাবে। এসটেস ছাড়াও আমাদের এরোটেক আছে, এরোটেকও ভালো। C11 সিলেক্ট করি, এসটেসের ঠিক আছে। অস্থির একটা হয়ে গেছে, দেখতে পাবেন আমরা এটা 3D আনফিনিশ লুক দেখি। মোটর রাইট হয়ে গেছে। দেন আপনাদের বোঝানোর জন্য আমি তেমন কোনো ক্যালকুলেশন এখানে করিনি, বাট আপনারা ক্যালকুলেশন করে নেবেন। যদি ক্যালকুলেশন করতে কোনো সমস্যা হয়, আমি নেক্সট একটা ভিডিও দিব, সেই ভিডিওর মাধ্যমে আপনারা সহজ ক্যালকুলেশন করতে পারবেন। আমরা ফ্লাইট সিমুলেটর সিমুলেশন করি, রান এন্ড সিমুলেটরস। C1110 C6 দিলে নো মোটরস ডিফাইন্স ইন দ্য সিমুলেশন, এরকম কিছু ইরোর বা এরকম কিছু বাগ দেখায় দেখবে। এই বাগগুলো আমাদের ফিক্স করতে হবে। সিমুলেট প্লট,
এখানে কিছু সিমুলেশন করতে গেছি, বাট আমরা এই জন্য এখন যাব না। আপাতত আপনারা এই ক্যালকুলেশনটা স্কিপ করুন। আমি আমার ভিডিওতে যেহেতু সঠিক ক্যালকুলেশন দিইনি, জাস্ট ডিজাইনটা দেখাইছি কীভাবে এই সফটওয়্যারটা চালাতে হয়। তাও আমি একবার দেখি। স্টেট ছাড়া আমাদের এই যে এরোটেকেরটা ইউজ করতে পারি আমরা। এরোটেকের ইয়াটাও ভালো। আমাদের সিমুলেশন আচ্ছা, দেখতে পারতেছেন। এবার আমাদের ঠিক আছে, আমরা এরোটেকের G555 ইউজ করছি। রান সিমুলেটর রান হয়েছে ঠিক মতো। ক্যালিবারও ঠিক আছে, মানে আমাদের মোটর সিলেকশনটা বলেছিল আর কি। দেখতে পারবেন এরকম একটা আমাদের গ্রাফ আসছে, কোন সময় কী হবে, এগুলো আপনাদের আমি শীঘ্রই নেক্সট ভিডিওতে শিখিয়ে দিব কীভাবে ইয়ে করতে হবে। বলতে পারেন যে রকেট মেইনলি সম্পূর্ণ আপনার মেজারমেন্টের উপর ডিপেন্ড করতেছে। মেজার যত ভালো তত আপনার রেজাল্ট তত ভালো আসবে। সো আমরা একটা কাজ করি, রকেটটা যেহেতু বানিয়েছি এটাকে একটু ডিজাইন করে দেখাই। 3D ফিনিশ লোকে আমরা নিয়ে আমরা রকেটকে একটু ডিজাইন করি। শুরুতে আমরা নোজ এডিট ক্লিক করব, অ্যাপিয়ারেন্সে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা কালারটা সিলেক্ট করব। আমরা এটার কালার কী দেওয়া যায়, নীল। আমরা এটা কালার লাল দিই। লাল দিলে সরি এটা মিসাইল হয়ে যাবে, দিই লাল, সমস্যা নীলই দিই। এবার আমরা বডি টিউবের কালারটা দিই। বডি টিউবের কালার আমরা কী দিব, সাদাও সুন্দর লাগে, নীলও সুন্দর লাগে, সাদাই মানাচ্ছে আর কি। হলুদ দেখি কীরকম লাগে, হলুদও খারাপ লাগে না। এই কালারটাও খারাপ না, সাদাই দিই আমরা। সাদায় মিসম্যাচ হয় বেশি, একটু এটাই দিই। ওকে, দেন আমরা আমাদের ফিনের কালার দিই, হিট অ্যাপিয়ারেন্স ফিন। আমরা যদি ব্রাউন টাইপ কালার দিই, খারাপ দেখে না, সুন্দর লাগে আর কি। এটা দিবেন আপনারা আপনাদের পছন্দের মতো, আমি দিলাম আপাতত যেহেতু বেসিক রকেট। দেখতে পারতেছেন আমাদের সম্পূর্ণ রকেট প্রস্তুত হয়ে গেছে। চাইলে আপনারা আবার বাইরে থেকে টেক্সচার আনতে পারেন। সো এটি আমাদের রকেট ছিল আজকে। আমরা এটার লুক দেখি, কম্পোনেন্ট অ্যানালাইসিস একবার দেখি কীরকম কীভাবে আমরা অ্যাড করেছি। দেখতে পারতেছেন আপনারা এগুলা। দেন আমরা কাস্টমাইজেশন, আমরা রকেট অপটিমাইজেশন দেখি। দেখুন কাস্টমার এক্সপ্রেশন দেখি আমরা, অত এক্সপ্রেশন নাই আর কি, যেহেতু শেয়ার টেয়ার করা হয় নাই। কম্পোনেন্টের নাম এরকম আসেনি, দেখতে পারবেন যে কম্পোনেন্টগুলো এরকম এরকম। টুলসে গেলাম, এবার ফটো স্টুডিও দেখি এটা কীরকম লাগে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন জায়গায়। শুরুতে দেখতে পারতেছেন এটা স্পেসে সুন্দরই লাগতেছে, তো এরকম খারাপ লাগতেছে না আমাদের এটা, যেহেতু বেসিক লেভেলের রকেট। আমাদের এনভায়রনমেন্ট এরকম, সানলাইট এরকম, মাউন্টেন ছাড়া আর কি আছে, আমরা ফ্রোজেন লিখে দেখি কীরকম লাগে। ওয়াও, ম্যাচ করে গেছে আমাদের বডি টুকটা কালার। আমরা আর কি দেখতে পারি, একটু বড় করবো। ঠিক আছে, আমাদের খারাপ লাগতেছে না। দেখতে পারতেছেন প্যাডও আছে একটা, যেখান থেকে রকেট লঞ্চ করা হয়েছে। সো এটাই ছিল আজকে আমাদের বেসিক রকেট ডিজাইন। আমরা সামনে অতি দ্রুত আরও অ্যাডভান্স লেভেলের রকেট ডিজাইনগুলো ছাড়বো, অর্থাৎ ডিজাইনগুলো আপনাদেরকে শিখাবো। এখন আপাতত ক্যালিবার 1.44, মানে বলতে পারেন মোস্ট স্টেবল রকেট। আপনাদের প্লট দেখালাম, মোটর কনফিগারেশন, মোটর আমরা ইউজ করছি এরোটেকে G555। এটাকে সিমুলেশন করলে দেখতে পারতেছেন কী কী আসবে। আর প্লটটা আপনারা এখন বুঝবেন না, এটা আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে বুঝিয়ে দিব প্লটটা কীভাবে বুঝবেন, কী হচ্ছে কোন সময়, এ আর কি। ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলকে, আমাদের পেজকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব সাথে ফলো করুন। ধন্যবাদ সবাইকে।